ব্রেকিং নিউজ, জামাত এবং এনসিপির যে জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে। আর চাঞ্চল্যকর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে। তবে কে সাংবাদিক, তার মোটিভ কি, তার কাছে কি জামাতের কোনো যে নির্বাচনী আয়োজন যে তাদের যে পরিচালনা কমিটি আছে তারা কেউ বক্তব্য দিয়েছে অথবা এনসিপি দিয়েছে? না, ডাক্তার জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন। চিনছে তো ডাক্তার জাহেদরে? যে বাবরিওলা চুল সাংবাদিক ইলিয়াস খাটখোট কাঁপাই দিছিল যেই জাহেদের এরকম লম্বা করে। তো আমি ওনার একজন কি বলা হয় যে দর্শক, ওনার কথা শুনি, বিশ্লেষণ শুনি, ভালোই লাগে, যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন। তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন, হালকা পাকনামিও করেন ডাক্তার জাহেদ। জামাত এবং এনসিপি জোট তারা নির্বাচন বর্জন করছে, জাহেদের কেন মনে হয়েছে? এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ, এটা তোমার ভিতর রাখো। এখন তুমি যখন এটা পাবলিকলি এরকম জানাচ্ছ তো মানুষ কি ভাবে? ডাক্তার জাহেদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি। জামাতকে ৭১ রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না। জাহিদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এই দেশ শেষ হয়ে যাবে, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে, এমনকি এনসিপি জামাত মিলা এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে। ডাক্তার জাহিদের ভিডিও যারা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজগিজ গিজগিজ করে। সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজগিজ গিজগিজ করে যে এদেশ ভারতের দখলে চলে যাবে, তারেক জিয়া ভারতের সাথে হাত মিলিয়ে ফেলছেন। মানে ওনাদের বক্তব্য হচ্ছে এরকম, আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে। সমস্যা হচ্ছে কি, এরা যেই দলকে সাপোর্ট করে, এরা যেই দল থেকে সুযোগ সুবিধা পায়, তো এরা ওই দলের পারপাসে সার্ভ করে, এর বাইরে কিন্তু কিছু না। এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা, এটা এখন সবাই বলছে, পাকিস্তান ঘেঁষা ইলিয়াস তো প্রকাশ্যেই বলে। তো এরা কি করে, পাকিস্তান ঘেঁষা যে লোকগুলো হবে এরা ভারত বিরোধী হবে, আবার ভারত ঘেঁষা যে লোকগুলো হবে এরা পাকিস্তান বিরোধী হবে, বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশেরই থাকবে। এখন জাহিদের কেন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে জাহিদের এই ধরনের বক্তব্য দেওয়া একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। এটা জাহিদের বিশ্লেষণটা কি, যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট আপনার নানা রকম অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো। তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে? আমার মনে হয় না। জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারণা এটা তারা চালাচ্ছে, বিএনপির যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে। এখন জাহিদের কেন মনে হইতেছে? জাহিদ তো বিএনপির নীতি নির্ধারণী কমিটির কেউ না, সাংবাদিক। তো জাহিদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন? মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোনো জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে, অতীতে এমন নজির আছে। জামাত এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন, কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য। এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত, অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে। যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই। জাহিদের বক্তব্য যেগুলা বিভ্রান্ত তৈরিকারী। আমার মনে হয় না যে জামাত ৭১ পরে এত সুদিন জামাত কখনো দেখছে, আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে, বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে যতটুকু হয়েছে। এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটার কাজে না লাগে কি করবে? ডক্টর ইউনূসের ক্ষমতায় বসে রাখবে? জামাত তো পাগল তো না। আর এনসিপির কি, আর তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখনো 2-10% ভোট আছে, 2-10টা ভোট আছে, এইটাও যতদিন যাবে এদের কমবে, কারণ এদের কর্মকাণ্ড বিতর্কিত। দুই একটা ছেলে ছাড়া, হাসনাত আব্দুল্লাহ এবং ধরেন তাসনিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত। তো আপনি হাসনাত আব্দুল্লাহ নিয়ে টুকটাক বিতর্ক আছে, কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করবে কোনোভাবে মনে হয় না। কারণ লোকালি তাদের যে এমপিরা আছেন, মানে হবু এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন, যথেষ্ট কাজ করতেছেন। অফিস টফিস তৈরি করা হয়েছে, মুভমেন্ট আছে, গ্রামে গ্রামে চলতেছে। তো নির্বাচন যদি নাই করবে, এগুলো কি আইওয়াস? তাহলে জাহেদ বড় বিশ্লেষক, জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত, সেটা জাহেদ ভালো বলতে পারে। বাট আমার কাছে মনে হয় এটা বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কোনো কিছু। ভালো থাকুন।